আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আজকে আমি যে অ্যালগরিদমটা এক্সপ্লেন করার ট্রাই করবো সেটা হচ্ছে ক্যাএমপি অ্যালগরিদম। তো এইটা বেসিক্যালি একটা প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম। আমাদের কাছে একটা গিভেন স্ট্রিং থাকবে আর একটা প্যাটার্ন থাকবে, এবং ওই প্যাটার্নটা ওই স্ট্রিংয়ের মধ্যে অ্যাপেয়ার করতেছে কিনা, করলে কয়বার করতেছে, কোন কোন জায়গায় করতেছে, আমরা হচ্ছে এই ক্যাএমপি দিয়ে সেটা বের করতে পারবো। সো ফর এক্সাম্পল আমাদের কাছে যদি একটা স্ট্রিং থাকে, লেটস সে একটা স্ট্রিং, ওকে। সো আমাদের কাছে এখানে এই স্ট্রিংটা দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং, আমরা এটাকে নাম দিলাম str, ঠিক আছে। সো str নামে একটা স্ট্রিং আমাদের কাছে দেওয়া আছে। আমরা যদি স্ট্রিংয়ের মধ্যে একটা প্যাটার্ন খুঁজতে চাই, লেটসে প্যাটার্নের নাম দিলাম হচ্ছে ptr। লেটসে আমরা যদি অ্যাপি প্যাটার্নটা স্ট্রিংয়ের মধ্যে খুঁজি, তাহলে আমরা এই অ্যাপি প্যাটার্নটা স্ট্রিংয়ে কয়বার অ্যাপেয়ার হইতেছে বা কোন কোন পজিশনে অ্যাপেয়ার হইতেছে আমরা হচ্ছে সেটা বের করতে চাই। সো এই অ্যাপিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অ্যাপি আছে, দেন এখানে একটা অ্যাপি আছে, আর কোথাও অ্যাপি নাই। সো এটার রেজাল্ট বা আউটপুটটা কী হবে, যে 0 নম্বর পজিশনে একটা অ্যাবি প্যাটার্ন আছে, অ্যান্ড দেন 0 1 2 3 নাম্বার পজিশনে একটা অ্যাবি প্যাটার্ন আছে। অ্যান্ড আমরা হচ্ছে এইটা আমাদের ফাইনাল টার্গেট, আমরা হচ্ছে অ্যালগরিদম দিয়ে জাস্ট প্যাটার্ন সার্চ করব একটা স্ট্রিংয়ের মধ্যে। এখন এটা হচ্ছে নাইভ অ্যাপ্রোচে কীভাবে করা যায়, ফার্স্ট অফ অল আমরা একটু সেটা দেখি। যতগুলা সাবস্ট্রিং আছে এই প্যাটার্নের যত লেন্থ, অত লেন্থে যতগুলো সাবস্ট্রিং আছে সবগুলো সাবস্ট্রিং নিতে পারি, অ্যান্ড দেন ওই সাবস্ট্রিংয়ের সাথে ম্যাচ করে দেখতে পারি যে আমাদের প্যাটার্নটা ম্যাচ করতেছে কিনা। ফর এক্সাম্পল আমরা প্রথমে এই সাবস্ট্রিংটা নিব অ্যাবি, তখন আমরা দেখবো যে এটা প্যাটার্নের সাথে ম্যাচ করতেছে কিনা। সো ম্যাচ করলে হচ্ছে আমরা ওই পজিশনটা স্টোর করে রাখবো। সো এটা ম্যাচ করতেছে, সো 0 পজিশনটা স্টোর হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এই বিসি সাবস্ট্রিংটা নিব, অ্যান্ড দেখবো যে এটা ম্যাচ করতেছে কিনা, বাট এটা ম্যাচ করতেছে না। দেন হচ্ছে আমরা সিএ সাবস্ট্রিংটা নিব, দেখবো যে এটা ম্যাচ করতেছে কিনা, অ্যান্ড সো অন সো অন। সো এইভাবে যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি কত হবে। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে স্ট্রিংয়ের লেন্থ যদি অনেক বড় হয়, লাইক এন এর ভ্যালু যদি অনেক বেশি হয়, তাহলে হচ্ছে আমাদের স্ট্রিংটাকে ইটারেট করার জন্য, অর্থাৎ সাবস্ট্রিং নেওয়ার জন্য আমরা হচ্ছে ধরতে পারি যে আমাদের কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন। দেন হচ্ছে আমাদের যেই প্যাটার্ন আছে পিটিআর, ধরলাম যে ওইটার লেন্থ হচ্ছে এম, হ্যাঁ, আর আমাদের স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে ধরলাম যে এন। অ্যান্ড তাহলে আমাদের এই পুরো স্ট্রিংয়ে যতগুলো সাবস্ট্রিং আছে ওগুলো বের করার জন্য হচ্ছে আমাদের এন টাইমস হচ্ছে ইটারেট করতে হবে। অ্যান্ড দেন প্রত্যেকটা এনের জন্য আমাদের হচ্ছে যে সাবস্ট্রিংটা পাইতেছি, ইটারেশনের প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা যে সাবস্ট্রিংগুলো পাইতেছি, ওই সাবস্ট্রিংগুলো আমাদের আমাদের যে প্যাটার্ন সেটার সাথে ম্যাচ করে কিনা তার জন্য হচ্ছে আবার আমাদের প্যাটার্নের সাথে এই সাবস্ট্রিংগুলো ম্যাচ করতে হবে, যে জন্য হচ্ছে আমাদের আবার এম টাইমস একটা লুপ চালাতে হবে। ওকে। সো আমি বেসিক্যালি যেটা বলতে চাইতেছি যে ফর এক্সাম্পল আমরা প্রথমে এইটা নিলাম, এই সাবস্ট্রিংটা দিলাম, দেখলাম, তারপর চেক করলাম যে এটা এই প্যাটার্নের সাথে ম্যাচ করে কিনা। সো এই জন্য হচ্ছে আমাদের আরেকটা এম টাইমস লুপ চালাতে হবে। সো বাইরের ইটারেশনের জন্য এন, আর ভিতরের যে প্যাটার্ন ম্যাচ করে কিনা সেটার জন্য আর এম। সো আমাদের এখানে কমপ্লেক্সিটি হবে হচ্ছে এন ইন্টু এম। ওকে। সো আমরা কি এটা হচ্ছে রিডিউস করতে পারি কিনা, আলটিমেটলি আমরা হচ্ছে এটা এভাবে রিডিউস করতে পারি। প্রথমত যে আমরা যদি সাবস্ট্রিং না নিই, আমরা যদি হচ্ছে একটা ক্যারেক্টার ম্যাচ করতে থাকি, যে ফর এক্সাম্পল এখানে ফার্স্ট ক্যারেক্টার আর এটার ফার্স্ট ক্যারেক্টার ম্যাচ করলো কিনা চেক করলাম। যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমরা প্যাটার্নের সেকেন্ড ক্যারেক্টারের সাথে এই স্ট্রিংয়ের আমাদের যে কারেন্ট ইটারেটর যে জায়গা আছে তার সেকেন্ড ক্যারেক্টারটা ম্যাচ করবো। বাট যদি ফার্স্টটা ম্যাচ না করে তাহলে তো সেকেন্ডটা ম্যাচ করা বা না করা দেওয়ার কোনো কিছু চাইতে চান। যদি ফার্স্টটা ম্যাচ না করে তাহলে সেকেন্ডটা ম্যাচ করা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ ফার্স্টটাই ম্যাচ করতেছে না, সো প্যাটার্নটা অবভিয়াসলি ম্যাচ করবে না। তেমন এখানে যদি আমরা এখানে যে প্যাটার্নের ফার্স্ট ক্যারেক্টার আর স্ট্রিংয়ের আইটারেটর প্রথমে এই জায়গায়, সো আমরা দেখবো যে দুটো ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমরা হচ্ছে পরে দুটো চেক করবো। সো এখানে পরে দুটো ম্যাচ করতেছে, সো এখানে একটা ম্যাচ পাইতেছি আমরা, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা আইটারেটরটা এক সামনে নিয়ে এখানে নিয়ে আসবো। এখন আমরা দেখবো যে এই বিয়ের সাথে এই এ ম্যাচ করে কিনা। সো এটা আসলে ম্যাচ করতেছে না, সো অবভিয়াসলি তাহলে আমাদের পরেরটা ম্যাচ করানোর কোনো মানে নেই। সো আমরা হচ্ছে আইটারেটরটা আরেকবার সামনে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো। সিও এর সাথে ম্যাচ করতেছে না, সো আমরা আরেকবার সামনে নিয়ে যাবো, এখানে ম্যাচ করতেছে, সো আমরা হচ্ছে একটা ম্যাচ পাবো এই জায়গায়, হ্যাঁ। তারপর আমরা আবার এখানে নিয়ে আসবো আইটারেটর, অ্যান্ড এটার সাথে ম্যাচ করতেছে না, মানে বিটা এই এর সাথে ম্যাচ করতেছে না, সো আমাদের পরেরটা ম্যাচ করে কিনা দেখার কোনো প্রয়োজন নাই। সো আমরা হচ্ছে এভাবে আইটারেটরটার সামনে নিতে নিতে আমাদের পুরো স্ট্রিংটা হচ্ছে ইটারেশন করা শেষ হয়ে যাবে। অ্যান্ড এখানে আসলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যদি হচ্ছে যে মোস্ট কেসে হচ্ছে কমপ্লেক্সিটি এন এর আশেপাশে হবে, যদি প্যাটার্নটা অনেক বেশি বার অ্যাপেয়ার না হয় এই স্ট্রিংয়ের মধ্যে। সো ওই ক্ষেত্রে হচ্ছে এন এর আশেপাশে কমপ্লেক্সিটিতে হয়ে যাবে। বাট আমি যদি একটা কেস এখানে নিই এরকম, আচ্ছা, তো এখানে আমি একটা স্ট্রিং এক্সাম্পল হিসেবে নিলাম, ইচ্ছে করে আমি স্ট্রিংটা নিছি যে আর এই প্যাটার্নটা নিছি যেন আসলে বোঝা যায় যে পোস্ট কেসে কমপ্লেক্সিটি আসলে এন ইন্টু এম হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এখানে প্যাটার্ন ম্যাচ করে কিনা এটা চেক করা শুরু করি, তাহলে আমরা হচ্ছে স্ট্রিংয়ের ফার্স্ট ক্যারেক্টার থেকে ইটারেশন করা শুরু করবো। অ্যান্ড ফার্স্ট ক্যারেক্টারটা প্যাটার্নের ফার্স্ট ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে, তখন হচ্ছে আমরা সেকেন্ডটার সাথে প্যাটার্নের সেকেন্ডটা চেক করবো, অ্যান্ড এটাও ম্যাচ করছে, তখন হচ্ছে আমরা থার্ডটার সাথে এই যে থার্ড ক্যারেক্টারের সাথে প্যাটার্নের থার্ডটা ম্যাচ করবো, আমরা চেক করবো ম্যাচ করতেছে কিনা। অ্যান্ড এটাও ম্যাচ করছে, বাট ফোর্থটা ম্যাচ করতেছে না। সো আমরা হচ্ছে তাইলে বলতে পারবো যে না, এখানে প্যাটার্ন অ্যাপেয়ার হইতেছে না। তো তারপরে হচ্ছে আমাদের যে ইটারেটর, এটা হচ্ছে একবার সামনে চলে আসবে, এখানে চলে আসবে,
এখন এইখান থেকে হচ্ছে কি করবো, আমরা আবার ফার্স্ট ক্যারেক্টারের সাথে ম্যাচ করা শুরু করবো। স্ট্রিং এর যে সেকেন্ড ইটারেটরটা যে জায়গায় আছে ওইখান থেকে আমরা ফার্স্ট ক্যারেক্টার প্যাটার্নে ফার্স্ট ক্যারেক্টারের সাথে ম্যাচ করতেছি কিনা চেক করবো। তারপর সেকেন্ড ক্যারেক্টারটার সাথে সেকেন্ড ক্যারেক্টার ম্যাচ করতেছি কিনা সেটা চেক করবো, যেহেতু এখানে যে স্ট্রিং এর ইটারেটর যেখানে আছে ওটার সাথে প্যাটার্নে ফার্স্ট ক্যারেক্টারটা ম্যাচ করতেছে। এন্ড দেন হচ্ছে আমরা থার্ড ক্যারেক্টারে যাবো, দেখবো যে থার্ড ক্যারেক্টার ম্যাচ করতেছে না। বাট আলটিমেটলি এখানে আমরা একটা জিনিস কি কোনোভাবে রিডিউস করতে পারি কিনা, যে আমাদের এখানে যে প্রথম দুইটা ক্যারেক্টার ম্যাচ করতেছে, মানে ইটারেটর তো এই জায়গায় আছে তাই না, তো ইটারেটর থেকে প্রথম দুইটা ক্যারেক্টার যে প্যাটার্নে দুটো ক্যারেক্টারের সাথে ম্যাচ করতেছে, এটা যদি কোনোভাবে আমরা জানতে পারতাম আগে থেকে, তাহলে হচ্ছে আমরা আর এই দুটা ম্যাচ না করে আমরা হচ্ছে এই বি এর সাথে এই এ ম্যাচ করে কিনা এটা দেখতে পারতাম। অর্থাৎ প্রথম দুটো যে ম্যাচ করতেছে এটা যদি আমরা সামহাও জানতে পারতাম আগে থেকেই, তাহলে হচ্ছে আমাদের আর এই প্রথম দুইটা চেক করতে হতো না একটা লুপ চালায়। সো সেই ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটিটা রিডিউস হয়ে যেত। আর এই জায়গায় আসলে কেএমপি অ্যালগরিদমটা কাজ করতেছে। সো কেএমপি অ্যালগরিদম আমরা একটা শেয়ারের হেল্প নিয়ে আমরা হচ্ছে লংগেস্ট প্রিফিক্স সাফিক্সটা এখানে হচ্ছে স্টোর করে রাখবো অ্যারেতে। সো আমি আসলে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স বলতে কী বুঝাইতেছে একটু পরেই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত জাস্ট এটা বুঝেন যে এখানে হচ্ছে আমরা যদি সামহাও নোয়িংলি এটা জানতে পারতাম যে আমাদের এইখানে যখন আমরা ছিলাম, গাইডেটরটা যখন এই এতে ছিল, আমরা যদি কোনোভাবে জানতে পারতাম যে আমাদের এরপর থেকে প্রথম যে দুইটা ক্যারেক্টার আছে, মানে এই এ আর এই দুইটা এই দুইটা প্যাটার্নের ফার্স্ট দুইটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে, তাহলে হচ্ছে আমাদের আর এই দুটো চেক করতে হতো না। আমরা অবভিয়াসলি স্ট্রিংয়ের থার্ড ক্যারেক্টার, অর্থাৎ আমাদের যেখান থেকে ইটারেটর এখন যে জায়গায় আছে সেই ইটারেটর থেকে থার্ড ক্যারেক্টারে চলে যেতে পারতাম এবং চেক করতে পারতাম যে ওইটা প্যাটার্নের থার্ড ক্যারেক্টারের সাথে ম্যাচ করে কিনা। তাহলে হচ্ছে আমাদের কমপ্লেক্সিটিটা এই জায়গায় রিডিউস হতো। ওকে, সো এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাই যে আসলে কেএমপি অ্যালগরিদমটা তাহলে কীভাবে কাজ করে। এলপিএস এর মধ্যে আসলে কি স্টোর থাকবে, লংগেস্ট প্রিফিক্স সাফিক্স বুঝে যাচ্ছে। এখানে পি আসলে মিন করতেছে প্রিফিক্স আর এস মিন করতেছে সাফিক্স। সো তাহলে প্রথমত প্রিফিক্স সাফিক্স বলতে আসলে কী বোঝায়। ফর এক্সাম্পল আমরা যদি প্যাটার্নের ক্ষেত্রে ধরি, প্রিফিক্স কি, ফার্স্টের থেকে আমরা যদি ক্যারেক্টার নেওয়া শুরু করি ওইটা হবে একটা প্রিফিক্স। যেমন এখানে শুধুমাত্র একটা এ নিতে পারি, এটা একটা প্রিফিক্স, দুইটাই নিতে পারি, এটা একটা প্রিফিক্স, তিনটাই নিতে পারি, এটা একটা প্রিফিক্স, অ্যান্ড অবভিয়াসলি ফুল স্ট্রিংটাও একটা প্রিফিক্স। বাট আমরা হচ্ছে এখানে ওইটা কনসিডারেশন আনবো না, আমরা হচ্ছে এখানে প্রপার প্রিফিক্স নিয়ে কাজ করবো। এখন প্রপার প্রিফিক্সের মধ্যে হচ্ছে ফুল স্ট্রিংটা থাকতে পারবে না, ঠিক আছে। সো তাহলে এখানে প্রিফিক্স কী কী হতে পারে, একটা সিঙ্গেল এ এটা একটা প্রিফিক্স হতে পারে, দুইটা এটা একটা প্রিফিক্স হতে পারে, তিনটা এটা একটা প্রিফিক্স হতে পারে। তাহলে সাফিক্স কি, সাফিক্স হচ্ছে জাস্ট প্রিফিক্সের উল্টা। অর্থাৎ আমরা যদি স্ট্রিংয়ের লাস্ট থেকে শুরু করি তাহলে আমরা যেগুলো পাবো এটা হচ্ছে সাফিক্স। যেমন হচ্ছে কি এখানে জাস্ট একটা সি এটা একটা সাফিক্স হতে পারে, হ্যাঁ এ সি এটা একটা সাফিক্স হতে পারে, তিনটা এ সি এটাও একটা সাফিক্স হতে পারে। এই এলপিএস অ্যারেটা স্টোর করে রাখবে যে আমরা ইটারেশন করতে করতে এই প্যাটার্নের যেই জায়গায় আসছি ওই জায়গায় লংগেস্ট কোন প্রিফিক্স, লংগেস্ট প্রিফিক্স সাফিক্সের সাইজ কত। আমি আবার বলতেছি, আমাদের এই এলপিএস অ্যারেটা স্টোর করে রাখবে যে আমরা এই প্যাটার্নটাকে ইটারেশন করতে করতে আমরা যে জায়গায় আসছি, যে ক্যারেক্টারের উপরে আসছি ওই ক্যারেক্টার পর্যন্ত লংগেস্ট প্রিফিক্স সাফিক্স কত ওইটা স্টোর করে রাখবে। ফর এক্সাম্পল আমাদের যদি এখানে থার্ড ক্যারেক্টারে চলে আসি ইটারেশন করতে করতে, তাহলে এখানে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স কত, এই যে এখানে দুইটাই আছে তাই না। এন্ড আমরা বলছিলাম যে আমরা প্রপার প্রিফিক্স নিব, তার মানে ফুল স্ট্রিংটা অবভিয়াসলি এখানে কাউন্টেড হবে না। সো আমাদের এখানে লংগেস্ট প্রিফিক্স কত, এই যে এইটা, আর এটা কিন্তু এই লং সাফিক্সের সাথে ম্যাচ করতেছে, এই যে এখানে দুইটাই। ওকে, সো তাহলে আমাদের এই থার্ড ইটারেটর মানে থার্ড ক্যারেক্টারের কোরেসপন্ডিং এ এলপিএস এর ভ্যালু কত হবে। তাহলে আমাদের এখানে থার্ড ক্যারেক্টারের কোরেসপন্ডিং এ এলপিএস এর ভ্যালু কত হবে, যে এই সেকেন্ড ক্যারেক্টারে থাকে আমাদের আইটেটরটা তাই না। তাহলে হচ্ছে যে আমাদের এখানে এলপিএস এর ভ্যালু কত হবে। আমরা যেহেতু প্রপার প্রিফিক্স নিতেছি তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র একটাই নিতে পারবো। সো এই একটা এ এখানে সাফিক্স কোনটা, এই একটা এ তাই না। সো এই প্রিফিক্স আর এই সাফিক্স ম্যাচ করতেছে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের সেকেন্ড ক্যারেক্টারের করেসপন্ডিং এ যে এলপিএস এর ভ্যালুটা আছে ওটা কত হবে 1। ওকে, সো তাহলে আমাদের ফার্স্ট ক্যারেক্টারের করেসপন্ডিং এ এলপিএস এর ভ্যালু কত হবে। আচ্ছা, আমরা যেহেতু প্রপার প্রিফিক্স নিতেছি তাহলে হচ্ছে আমরা কখনোই হচ্ছে ফুল স্ট্রিংটা নিতে পারবো না। তো তার মানে হচ্ছে আমাদের যদি আমরা ফার্স্ট ক্যারেক্টারে থাকি তাহলে আমাদের স্ট্রিং তো এটা তাই না, আমাদের স্ট্রিং এটা। সো এখানে তাহলে কি আমরা প্রিফিক্স কোনো ক্যারেক্টারই নিতে পারতেছি না, কারণ একটা মাত্র ক্যারেক্টার আছে। সো ওইখানে হচ্ছে আমাদের এলপিএস এর ভ্যালু অবভিয়াসলি সবসময় 0 হবে। সো একটা ক্যারেক্টারের জন্য সবসময় এলপিএস এর ভ্যালু 0 হবে। এগেন আমরা যদি তাহলে তারপরে আইটেমটা এই সেকেন্ড ক্যারেক্টারে চলে আসে, তখন আমাদের মানে কনসিডারেশনের মধ্যে স্ট্রিং কতটুকু, এইটুকু না, এই এ আর এই এ, তার মধ্যে হচ্ছে আমরা প্রপার প্রিফিক্স নিব। তার মানে অবভিয়াসলি আমরা হচ্ছে ফার্স্ট এটা নিব প্রিফিক্স হিসাবে, আর সাফিক্স হিসাবে কোনটা আছে তাহলে এটা। এটা হচ্ছে আমাদের এখানে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স যেটা ম্যাচ করতেছে। সো একটাই আছে এই জন্য একটা সিঙ্গেল 1, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে আমাদের কনসিডারেশনের স্ট্রিং কোনটা, এই যে এই তিনটা পুরো স্ট্রিংটা কনসিডারেশন আসবে। সো এই জায়গায় আসলে আমাদের লংগেস্ট যে প্রপার প্রিফিক্স সাফিক্স কত হবে, লেন্থ কত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে সি আছে সাফিক্স, এটা এখানে প্রিফিক্স এর সাথে ম্যাচ করতেছে না। সো অবভিয়াসলি একটা ক্যারেক্টারও ম্যাচ করতেছে না, অর্থাৎ আমরা হচ্ছে কোনো লেন্থের প্রিফিক্সই সাফিক্সের সাথে ম্যাচ করতেছে না। সো এখানে এটা 0 হওয়ার কথা তাই না। ওকে, সো ক্যালকুলেট করবো, অর্থাৎ আমাদের যে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স এটা আছে প্যাটার্নের জন্য আমরা সেটা হচ্ছে ক্যালকুলেট করবো। এখন এটা তো হচ্ছে আমরা জাস্ট দেখে এখানে লিখে ফেললাম, বাট আমরা হচ্ছে এটা কোডে কীভাবে করবো বা অ্যালগরিদমের স্টেপগুলো কী কী হবে। এখানে হচ্ছে আমি এই অ্যালগরিদমের স্টেপগুলো হচ্ছে আমার নিজের ভাষায় লিখে ফেলছি।
অ্যান্ড হচ্ছে আই নো লেখা কি বাজে হয়েছে এই জায়গায়, বুঝতে অনেক কষ্ট হচ্ছে, বাট আই উইল এক্সপ্লেন। অ্যান্ড আমি হচ্ছে এক্সপ্লেন করার পাশাপাশি কোডে আসলে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতেছি ওটা আমি দেখাই দাও ট্রাই করবো। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ কি, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের দুটা ভেরিয়েবল লাগবে। একটা হচ্ছে প্রিভিয়াস এলপিএস, আমি যেটা হচ্ছে পিআরইভি প্রিভিয়াস এলপিএস নামে ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে অবভিয়াসলি আমাদের একটা আইটেটও লাগবে, মানে হচ্ছে একটা আয়ের ভ্যালু লাগবে, যেটা হচ্ছে আমি জাস্ট নর্মালি আই দিয়ে ডিক্লেয়ার করছি। অ্যান্ড ইমনি এই প্রিভিয়াস এলপিএস বা যে প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু আছে এটা আসলে 0 থাকবে, অ্যান্ড আয়ের ভ্যালু হচ্ছে 1 থাকবে। অর্থাৎ আমরা ফার্স্ট যে ক্যারেক্টার আছে সেটা না, আমরা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার থেকে আইটেরেশন শুরু করবো। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যেই এলপিএস ফার্স্ট ক্যারেক্টারের যে এলপিএস এর ভ্যালু এটা অবভিয়াসলি সবসময় 0 হয়। আমরা এটা জানি যে এটা সবসময় 0 হয়, কারণ ফার্স্ট যে ক্যারেক্টার ওর আসলে প্রপার প্রিফিক্স বলতে কিছু নাই, কারণ ও নিজে একটা স্ট্রিং, অ্যান্ড একটা স্ট্রিং তার প্রপার প্রিফিক্স এটা হতে পারে না। সো এই জন্য আর কি এটার কোনো লংগেস্ট প্রিফিক্স সাফিক্স বলতে কিছু হয় না, এটা 0 থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে এই এলপিএসটি ক্যারেক্টারটা আমাদের এই এলপিএসটি অ্যারেটা আছে, আমরা এটা সবগুলো ভ্যালু হচ্ছে প্রথমে 0 অ্যাসাইন করে নিব। ওকে, স্টেপটা যেহেতু আমাদের কোনো কনসিডারেশনে নাই, এটা 0 থাকবে, এই জন্য আমরা হচ্ছে এই ইটারেশনটা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার বা আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট করবো। অবভিয়াসলি আমি এখানে 0 বেস ইন্ডেক্সিং করতেছি, এর জন্য আয়ের ভ্যালু 1 থেকে স্টার্ট হবে। অ্যান্ড প্রিভিএলপিএস এর ভ্যালু কত হবে? 0 হবে, কারণ হচ্ছে যে প্রিভিএলপিএস আসলে কি স্টোর করে রাখছে আমাদের প্রিভিয়াসলি যে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স ছিল সেটা, তাই না? সো যেহেতু আমরা স্টার্ট করতেছি এর আগে আমাদের কোনো প্রিফিক্স সাফিক্স নাই, লংগেস্ট প্রিফিক্স সাফিক্স বলতে কিছু নাই, সো এখানে হচ্ছে যে প্রিভিএলপিএস এর ভ্যালু 0 থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা তাহলে আমাদের আইটেরটা কোন জায়গায় আছে, এই যে আমাদের যে প্যাটার্ন স্ট্রিংটা ছিল এটা এই জায়গায় আছে, হ্যাঁ, সেকেন্ড ক্যারেক্টারে বা যেটা ইন্ডেক্স আসলে 1। অ্যান্ড আমাদের স্টেপগুলো কি, ইফ প্রিভিয়াস এলপিএস ক্যারেক্টার ইকুয়াল কারেন্ট ক্যারেক্টার, অ্যাসাইন প্রিভিয়াস এলপিএস প্লাস 1 অ্যান্ড ইনক্রিমেন্ট প্রিভিয়াস এলপিএস অলসো ইনক্রিমেন্ট দ্য আইটারেটর। ওকে, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে এখানে আসলে আমাদের যে 3টা স্টেপ আছে অ্যালগরিদমে, এগুলো আর কি ইফ এলস এই ধরনের কন্ডিশন। অর্থাৎ যদি এটা কাজ করে তাহলে হচ্ছে এটা কাজ করবে না, আবার যদি এটা কাজ করে নাই বাট এটা কাজ করছে তাহলে আর এলস যাবে না, মানে নর্মালি ইফ এলস যেভাবে কাজ করে আর কি কোডের মধ্যে, ওইটাই আর কি। সো এখানে তাহলে আমরা ফার্স্ট একটা চেক করতেছে যে প্রিভিয়াস এলপিএস এর যে ভ্যালু ছিল ওটার মধ্যে যে ক্যারেক্টারটা ছিল বা ওই ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা ছিল ওইটাকে আমাদের কারেন্ট যে ক্যারেক্টারটা আছে বা কারেন্ট আমাদের ইটারেশনটা যে জায়গায় হইতেছে ওটার ক্যারেক্টারের সেম কিনা। ওটা যদি সেম হয় তাহলে আমাদের যে প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু ছিল ওটার সাথে এক যোগ করা, সেটা অ্যাসাইন করবে হচ্ছে আমাদের কারেন্ট ইন্ডেক্সে। আচ্ছা, আমি যদি এক্সাম্পল দিই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। যেমন আমরা এখন এতে আছি, তাই না? সো আমাদের কারেন্ট ইন্ডেক্স বা কারেন্ট যেই আইটারেশন করতে করতে কারেন্ট যে ইন্ডেক্স আছে ওটার ভ্যালু কত 1, ঠিক আছে? আর আমাদের প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু কত 0। ওকে, সো তাহলে এখন চেক করবে যে আমাদের এই পিটিআর যেটা আছে, যে পিটিআর এর যে প্রিভিয়াস এলপিএস মানে 0 এটা, আর হচ্ছে যে আমাদের যে পিটিআর এর কারেন্ট যে ইন্ডেক্স তার মানে পিটিআর অফ 1, এই দুটো সেম কিনা। হ্যাঁ, এটা চেক করবে, আমরা দেখি এই দুটো সেম কিনা। হ্যাঁ, এখানে এই 1 ইন্ডেক্সে আছে এই এ, আর 0 ইন্ডেক্সেও একটা এ আছে, সো অবভিয়াসলি তারা সেম। তো এই ক্ষেত্রে কি করবে, আমাদের যে এলপিএস এর যে কারেন্ট ইন্ডেক্স আছে, অর্থাৎ এলপিএস এর কারেন্ট ইন্ডেক্স বলতে আমরা 1 নাম্বার ইন্ডেক্স আছি, সো এই এলপিএস এর কারেন্ট ইন্ডেক্সে প্রিভিয়াস এলপিএস প্লাস 1, ওকে, প্রিভিয়াস এলপিএস প্লাস 1 এটা অ্যাসাইন করবে। সো আমাদের প্রিভিয়াস এলপিএস কত ছিল? 0 প্লাস 1, তার মানে এখানে একটা 1 অ্যাসাইন হবে। ওকে, এটা মিনিংটা আসলে কি, এটা আসলে কি মিন করতেছে? এটা মিন করতেছে যে আমরা এখন যে ক্যারেক্টারে আসি আমাদের প্যাটার্নের, ওই ক্যারেক্টারটা পর্যন্ত যদি আমরা একটা স্ট্রিং কল্পনা করি তাহলে হচ্ছে আমরা এখানে যত আছে অত লেন্থের একটা প্রপার প্রিফিক্স এবং সাফিক্স পাবো। দেখি আমরা এটা ট্রু কিনা। যেমন এখানে 1 আছে, তার মানে আমরা এখানে একটা 1 লেন্থের প্রপার প্রিফিক্স নিতে পারবো এবং হচ্ছে একটা 1 লেন্থের সাফিক্স নিতে পারবো। ওকে, সো এটা ইন্টারপ্রিটেশন আসলে এটাই। ওকে, তো আমাদের যেহেতু ইফ কন্ডিশন এই জায়গায় কাজ করছে, সো আমাদের আর এলস বা এলস ইফে যাওয়ার দরকার নেই, আমাদের আইটারেটরটা এক ঘর সামনে চলে আসবে, অর্থাৎ এই এতে চলে আসবে। ওকে, এন্ড এলপিএস এর ক্ষেত্রেও সেম। ওকে, এখন হচ্ছে যে তাহলে আমাদের अगेन ফার্স্ট কন্ডিশন চেক করবে যে ইফ প্রিভিয়াস এলপিএস এর যে ক্যারেক্টার ছিল ওটা কি আমাদের কারেন্ট ক্যারেক্টারের ইকুয়াল কিনা, ঠিক আছে? যদি ইকুয়াল হয় अगेन প্রিভিয়াস এলপিএস এর যা ছিল সেটার সাথে এক যোগ করবে, এন্ড যোগ করে সেটা হচ্ছে অ্যাসাইন করবে। আর যদি হচ্ছে না হয় তাহলে হচ্ছে যে কন্ডিশনগুলো চেক করবে। ওকে, আমরা দেখছিলাম যে ফার্স্ট স্টেপে কিন্তু আমরা হচ্ছে প্রিভিয়াস এলপিএস অবশ্যই ইনক্রিমেন্ট করতে হবে, তাই না? সো আমি হচ্ছে এটা একটু বলতে ভুলে গেছি। সো অবভিয়াসলি আমাদের প্রিভিয়াস এলপিএস হচ্ছে কি হবে, 1 হয়ে যাবে এই জায়গায়, কারণ হচ্ছে যে আমাদের এখানে প্রিভিয়াস এলপিএসটা ইনক্রিমেন্ট হবে, তাই না? তো আমরা যখন হচ্ছে এই সেকেন্ড ক্যারেক্টার থেকে থার্ড ক্যারেক্টার আসবো, অর্থাৎ আমরা যখন সেকেন্ড ক্যারেক্টারে ছিলাম তখন হচ্ছে আমাদের প্রিভিয়াস এলপিএস ছিল কত 0, তারপর যখন আমরা থার্ড ক্যারেক্টারে আসছি তখন এটা ইনক্রিমেন্ট হয়ে গেছে কত, প্রিভিয়াস এলপিএস কত হয়ে গেছে 1, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে তাহলে প্রিভিয়াস এলপিএস বা 1 ইন্ডেক্সে কত কোন ক্যারেক্টারটা আছে, এই যে এটা আছে আমাদের কারেন্ট ইন্ডেক্স বা আমাদের কারেন্ট ইন্ডেক্স কত 2, তাহলে এই সেকেন্ড ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে এ আছে। সো এই দুটো ম্যাচ করতেছে, তাহলে হচ্ছে আমরা এখানে কি অ্যাসাইন করব, প্রিভিয়াস এলপিএস প্লাস 1। সো আমাদের প্রিভিয়াস এলপিএস কত ছিল 1, সো 1 প্লাস 1 অর্থাৎ আমরা এখানে 2 অ্যাসাইন করব। ওকে, এখন এটা আসলে এটা ইন্টারপ্রিটেশন তাহলে কি, এটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যে স্ট্রিংটা পাইছি অর্থাৎ এই স্ট্রিংটা, এটার মধ্যে যদি আমরা হচ্ছে একটা 2 লেন্থের প্রপার প্রিফিক্স নেই, অর্থাৎ এই যে এটা দুইটা এ 2 লেন্থের প্রপার প্রিফিক্স, তাহলে হচ্ছে সেটা 2 লেন্থের একটা সাফিক্সের সাথে ম্যাচ করবে। যেমন হচ্ছে যে এই যে লাস্টের দুটাই। ওকে, সো এই দুটোর সাথে এই দুটো ম্যাচ করতেছে, সো এটা ট্রু, আমরা এখানে 2 বসাতে পারবো। ওকে,
সো 2 বসানোর পরে হচ্ছে যেহেতু আমাদের ইফ কন্ডিশন হচ্ছে কাজ করছে, সো অবভিয়াসলি এখন কি প্রিভিয়াস এলপিএস ইনক্রিমেন্ট হবে। সো এখানে প্রিভিয়াস এলপিএস 1 থেকে কত হয়ে যাবে 2, এন্ড আইও ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আইয়ের ভ্যালু কত ছিল 2 ছিল, সরি এটা ইনক্রিমেন্ট করতে ভুলে গেছিলাম। সো এখানে 2 থেকে হচ্ছে 3 হয়ে যাবে। ওকে, সো আমাদের আইটেরোটা এখন এই জায়গায় চলে আসবে, এন্ড আমাদের হচ্ছে পয়েন্টারের মধ্যে যে আমাদের যে প্যাটার্নের মধ্যে যে আইটেরো সেটাও এখানে চলে আসবে। ওকে, এখন অ্যাগেন আমরা চেক করবো যে আমাদের প্রিভিয়াস এলপিএস যে ইন্ডেক্স, ওই ইন্ডেক্সে যেই ক্যারেক্টারটা আছে ওইটা কি আমাদের কারেন্ট যে ক্যারেক্টার আছে ওটার সাথে ম্যাচ করে কিনা। সো প্রিভিয়াস এলপিএস এর কত 2, সো 2 ইন্ডেক্সে ক্যারেক্টার কত a, ওকে, এন্ড আমাদের আইটেটর কত 3, সো 3 ইন্ডেক্সে ক্যারেক্টার কত c। সো এই দুটো ম্যাচ করে না। সো আমরা তাহলে এটা ইফ কন্ডিশনটা এখানে কাজ করবে না, আমরা এলস ইফে চাই। সো এখানে হচ্ছে যে প্রিভিয়াস এলপিএস যদি 0 হয়, আচ্ছা, সো এটা 0 কিনা এটা চেক করবে, বাট এখানে আমাদের প্রিভিয়াস এলপিএস কত 2, 0 না, সো অবভিয়াসলি এটাও আমাদের কাজ করবে না। আমাদের হচ্ছে এলসি চলে আসবো। সো এলসি আসলে কি, যে শিফট প্রিভিয়াস এলপিএস টু লেফট, অর্থাৎ এখানে লেফট শিফট বলতে জাস্ট এক ঘর লেফটে শিফট হবে, ব্যাপারটা এরকম না, লেফটের দিকে শিফট হবে, বাট কতটুকু শিফট হবে সেটা হচ্ছে ডিফাইন করে দিব আমরা। সেটা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের যে প্রিভিয়াস এলপিএস এখন যেটা আছে, অর্থাৎ এখানে প্রিভিয়াস এলপিএস কত আছে 2, সো 2 - 1 যদি করি, তার মানে আমাদের এটার ভ্যালু কত আসবে 1। সো আমাদের এই এলপিএস এর 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটাকে আমরা প্রিভিয়াস এলপিএস করে ফেলবো, অর্থাৎ আমরা প্রিভিয়াস এলপিএস মাইনাস 1 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এলপিএস এর, সেই ভ্যালুটা হয়ে যাবে আমাদের প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু। ঠিক আছে, মানে এখানে আমি জিনিসটা লিখে দিচ্ছি যে, তো এখানে প্রিভিয়াস এলপিএস কি হবে, এলপিএস এর আমাদের কারেন্ট যে প্রিভিয়াস এলপিএস ওইটা -1 করলে যেই ইন্ডেক্সটা আছে এলপিএস এর, ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা হবে আমাদের প্রিভিয়াস এলপিএস। ঠিক আছে, যেমন আমাদের এখানে কারেন্টলি আমাদের প্রিভিয়াস এলপিএস কত 2, তাই না? সো 2 - 1 কত হয় 1। তো আমরা হচ্ছে এখন চেক করবো যে এলপিএস এর 1 ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, যেটা আছে সেটা হবে আমাদের এই প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু। সো এই এলপিএস এর 0 1, এই 1 ইন্ডেক্স আছে হচ্ছে 1, সো আমাদের প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু কত হবে 1। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা যেহেতু লুপে আসি, অর্থাৎ আমরা আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করি নাই, বাট আমাদের হচ্ছে প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু এখানে চলে আসছে। ওকে, সো এটা আমি পি দিয়ে ডিনোট করতেছি, আর এটা হচ্ছে আই। ওকে, ওকে, সো আমরা এখন अगेन চেক করব যে প্রিভিয়াস এলপিএস যে ক্যারেক্টার আছে ওটা কি কারেন্ট ক্যারেক্টারের সাথে ম্যাচ করতেছে কিনা, বাট আনফরচুনেটলি এই এ আর এই যে পাশে যে সি আছে, অর্থাৎ এই যে এই সিটা আর এই এটা ম্যাচ করতেছে না। সো अगेन হচ্ছে আমরা এলসি চেক করব যে প্রিভিয়াস এলপিএস 0 কিনা, সেটাও ট্রু না, কারণ প্রিভিয়াস এলপিএস থেকে 1। তো যেহেতু প্রিভিয়াস এলপিএস 1, তাহলে হচ্ছে এলস কন্ডিশনে চলে যাবে, যে আবার হচ্ছে যে আমাদের এই প্রিভিয়াস এলপিএসটাকে লেফটের দিকে শিফট করতে হবে। বাট শিফট করার রুলসটা কি, রুলসটা হচ্ছে আমরা প্রিভিয়াস এলপিএস থেকে 1 বিয়োগ করব, অর্থাৎ আমাদের ভ্যালু হবে কত 1 - 1 এটা, এন্ড ওই ইন্ডেক্সে অর্থাৎ 0, এই 0তম ইন্ডেক্সে এলপিএস এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু হবে। ওকে, সো 0তম ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে এলপিএস এর ভ্যালু কত 0, সো আমাদের তাহলে প্রিভিয়াস এলপিএস শিফট হয়ে এখানে চলে আসবে, এন্ড প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু হবে হচ্ছে 0। আচ্ছা, এখানে এই প্রিভিয়াস এলপিএসটা আসলে কিন্তু একটা ইন্ডেক্সকে মিন করতেছে, এটা কিন্তু এলপিএস এর ভ্যালুকে মিন করতেছে না। এগেন দেখে হয়তো মনে হতে পারে যে মানে প্রিভিয়াস এলপিএস মানে হচ্ছে যে আগের এলপিএস এর ভ্যালুটাকে মিন করতেছে, বাট একটু কেয়ারফুলি অবজার্ভ করলে বুঝতে পারবেন যে আসলে এখানে প্রিভিয়াস এলপিএসটা ইন্ডেক্সটাকে মিন করতেছে। হ্যাঁ, প্রিভিয়াসলি যে এলপিএস ছিল তার ইন্ডেক্সটাকে মিন করতেছে, নট লাইক যে আমরা হচ্ছে যে ওটার ভ্যালুটাকে এটার মধ্যে রাখতেছি। সো এখন হচ্ছে আমাদের এগেইন ফার্স্ট কন্ডিশনটা চেক করবে যে আমাদের এই প্রিভিয়াস এলপিএস যে ইন্ডেক্স আছে ওখানে যে ক্যারেক্টারটা আর আমাদের কারেন্ট ক্যারেক্টারটা ম্যাচ করতেছে কিনা। সো কারেন্ট ক্যারেক্টার তো সি, আর প্রিভিয়াস ইন্ডেক্সের মধ্যে যেই বা প্রিভিয়াস এলপিএস ইন্ডেক্সের মধ্যে যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে এ, তো এটা ম্যাচ করতেছে না। বাট তারপর হচ্ছে তাহলে আমরা এলসিপি চলে যাবো, এন্ড এলসিপি হচ্ছে প্রিভিয়াস ইন্ডেক্স ইকুয়াল 0, সো এটা ট্রু যে আমাদের প্রিভিয়াস এলপিএসটা 0। ওকে, এন্ড এই জন্য আমাদের যেই আমরা যে কারেন্টলি যে জায়গায় ছিলাম ওইখানে হচ্ছে 0 এসএন হবে এলপিএস এর ভ্যালু, সো এখানে অলরেডি 0 ছিল, সো 0 এসএন হবে, এন্ড দেন ইনক্রিমেন্ট আই, সো আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে লাইক আমাদের যে পয়েন্টারের লেন্থ ছিল ওটা থেকে বেশি হয়ে গেছে, সো আমাদের অবভিয়াসলি এই জায়গাটা ব্রেকিং কন্ডিশন থাকতে হবে, মানে আমাদের লুপটা এই জায়গায় ব্রেক হবে। আর এভাবে হচ্ছে আমরা এই আমাদের যে পয়েন্টার এরে আছে, ওকে, আমাদের যে প্যাটার্ন এরেটা যেটা আছে, আমরা সেই প্যাটার্ন এরের জন্য যে এলপিএস এরে সেটা আমরা ক্রিয়েট করতে পারবো। হচ্ছে এই যে আমাদের যে এলপিএস এর যে এরেটা এটা কিন্তু প্যাটার্নের জন্য ক্রিয়েট করতেছি আমরা, কিন্তু আমাদের মেইন যে স্ট্রিং, আমাদের যে স্ট্রিং অরিজিনাল যে স্ট্রিং এর উপরে আমরা সার্চ করবো ওটার জন্য কিন্তু ক্রিয়েট করতেছি না। হচ্ছে আমরা এই এলপিএসটা বের করার জন্য বা এলপিএস এরেটা বের করার জন্য যে কোডটা আছে এটা একটু দেখে নিই। ওকে, সো আমরা এখানে চলে আসছি কোডে। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা দুটো স্ট্রিং ডিক্লেয়ার করে নিছি, স্ট্রিং আর যে প্যাটার্ন এটা, সেগুলো হচ্ছে আমরা প্রথমে ইনপুট নিয়ে নিছি, স্ট্রিং আর প্যাটার্ন ইনপুট নিয়ে নিতেছি, এন্ড হচ্ছে আমরা এই দুটো সাইজ বের করে নিছি, স্ট্রিং এর সাইজ এন এর মধ্যে রেখে দিতেছি, আর প্যাটার্নের যে সাইজ ওটা হচ্ছে আমরা এন এর মধ্যে রেখে দিতেছি। সো এখন হচ্ছে আমরা এখানে একটা এলপিএস এরে ডিক্লেয়ার করে নিতেছি, সো যেটা লেন্থ আসলে কি হবে যে আমাদের যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নের লেন্থের সমান, বাট ফর সেফ সাইডে থাকার জন্য হচ্ছে আমরা এটা লাইক +5 দিয়ে ডিক্লেয়ার করতেছি। হচ্ছে এখানে এই এলপিএস এর প্রত্যেকটা ভ্যালু 0 ইনিশিয়ালাইজ করতেছি। ওকে, এন্ড দেন আমাদের প্রিভিয়াস এলপিএস বা প্রিভিয়াস এলপিএস এর যে ইন্ডেক্স ওটা 0, এন্ড আমাদের ইটারেশন শুরু হবে কোথা থেকে 1 থেকে, তাই না? সো আই এর ভ্যালু 1 করে দিতেছি, এন্ড আমাদের আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এম এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে লুপটা চলবে।
ফার্স্ট কন্ডিশন কি ছিল যে যদি প্রিভিয়াস এলপিএস ক্যারেক্টার ইকুয়াল কারেন্ট ক্যারেক্টার হয় তাহলে হচ্ছে আমরা অ্যাসাইন করব প্রিভিয়াস এলপিএস +1 আর প্রিভিয়াস এলপিএস আর আই এই দুটো ইনক্রিমেন্ট করব। ওকে, সো এটাই জাস্ট লিখছি যে ইফ প্যাটার্নের যে কারেন্ট ক্যারেক্টার এটা যদি প্যাটার্নের প্রিভিয়াস এলপিএস ইন্ডেক্সে যে ক্যারেক্টার আছে এটা সেম হয় তাহলে এই এলপিএস এর যে কারেন্ট যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সে প্রিভিয়াস এলপিএস +1 অ্যাসাইন হবে অ্যালগরিদম অনুযায়ী, এন্ড দেন হচ্ছে দুটো ইনক্রিমেন্ট করবো, অর্থাৎ প্রিভিয়াস এলপিএসটাও ইনক্রিমেন্ট করবো এবং হচ্ছে কারেন্ট যে ইন্ডেক্স আছে বা কারেন্ট যে আইটেটরটা আছে এটাও ইনক্রিমেন্ট করবো। এন্ড দেন এলসিফে কি ছিল যে প্রিভিয়াস এলপিএস যদি 0 হয়, অর্থাৎ যদি প্রিভিয়াস এলপিএস যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা কি করবো 0 অ্যাসাইন করবো আর হচ্ছে আইটেটরটাকে জাস্ট ইনক্রিমেন্ট করবো। সো এটাই করছি যে প্রিভিয়াস এলপিএস যদি 0 হয় তাহলে হচ্ছে আমরা আমাদের এলপিএস আই অর্থাৎ আমাদের এলপিএস এর যে কারেন্ট যে ইন্ডেক্স আছে ওখানে 0 অ্যাসাইন করছি এন্ড দেন আমাদের আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করছি। এন্ড লাস্টলি কি ছিল যে প্রিভিয়াস এলপিএসটাকে লেফটের দিকে সরানো, অর্থাৎ কিভাবে সরাবো সেটা আমরা বলছিলাম যে প্রিভিয়াস এলপিএস থেকে 1 বিয়োগ করে দেব। তো প্রিভিয়াস এলপিএস থেকে 1 বিয়োগ করে দিলে আমরা এলপিএস এর যেই ইন্ডেক্সটা পাবো ওই ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে ওইটাই হবে আমাদের প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু। সো অবভিয়াসলি এটাই বলছিলাম যে প্রিভিয়াস এলপিএস কে 1 কমায়া দিয়া তারপরে ওই ইন্ডেক্সে যে এলপিএস এর ভ্যালুটা আছে ওটা হবে প্রিভিয়াস এলপিএস এর ভ্যালু। সো কোডেও এখানে এটাই করলাম যে আচ্ছা, তো এই অ্যালগরিদমের সেকেন্ড স্টেপে চলে আসছে আমরা। তো এখানে আর কি আমাদের এলপিএস যে অ্যারেটা আছে এটা ক্রিয়েট করা শেষ। আমরা হচ্ছে এখন দেখবো যে এই এলপিএস অ্যারেটা ইউজ করে কীভাবে আমরা কমপ্লেক্সিটি কমায়া হচ্ছে এই স্ট্রিংয়ের মধ্যে প্যাটার্নটা সার্চ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে দুইটা আইটেটর নিয়ে নেবো, একটা হচ্ছে স্ট্রিংটাকে অ্যাট্রিবিউশন করার জন্য আই, আর এই প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটাকে অ্যাট্রিবিউশন করার জন্য হচ্ছে আমরা জে নামে একটা আইটেটর নিয়ে নেবো। সো প্রথমত দুইটাই 0, কারণ হচ্ছে দুইটাই, সো এই যেটা হচ্ছে সবসময় প্যাটার্নের কোনো একটা ক্যারেক্টারকে হচ্ছে পয়েন্ট করবে আর আইটা হচ্ছে স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলোকে পয়েন্ট করবে। সো প্রথমত হচ্ছে তাহলে ফার্স্টে কি চেক করবে যে আমরা যে কারেন্টলি যে জায়গায় আসি যে আইটা যেটা যেখানেই আছে ওই দুটা হচ্ছে স্ট্রিং আর প্যাটার্নের যে ক্যারেক্টারগুলো কি সেম কিনা, যদি সেম হয় তাহলে আই যে দুটাই হচ্ছে ইনক্রিমেন্ট করবে। ওকে, আমরা জাস্ট অ্যালগরিদমটা ফলো করি যে এখানে দুটো সেম আছে তাহলে আই আর যে দুটো ইনক্রিমেন্ট হবে। সো আই চলে আসবে এখানে অ্যান্ড জে চলে আসবে এখানে, অ্যান্ড অ্যাগেন দুটো সেম, সো ইনক্রিমেন্ট হবে আই এখানে জে এখানে। ওকে, অ্যাগেন দুটো সেম, সো আই জে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ আই এখানে আসবে আর জে এখানে আসবে। বাট এখন হচ্ছে আমাদের আর দুটো ম্যাচ করতেছে না, অর্থাৎ আই এর মধ্যে আছে হচ্ছে বা স্ট্রিং এর আই নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে বি আর প্যাটার্নের যে নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 6। সো এই জায়গায় আই জে এর ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে এবং চেঞ্জ হয়ে কথা হবে 0 1 2 3। সো আই এর ভ্যালু হবে হচ্ছে 3 আর জে এর ভ্যালু হচ্ছে 3, বাট যেহেতু দুটো ম্যাচ করতেছে না তাহলে আমরা এলস ইফ কন্ডিশনে যাব। যদি হচ্ছে জে এর ভ্যালু 0 হয় তাহলে হচ্ছে জাস্ট আমরা আই এর ভ্যালু ইনক্রিমেন্ট করব, বাট এখানে জে এর ভ্যালু 0 না, জে এর ভ্যালু হচ্ছে 3। সো এই জন্য আমরা কি করব, জে এর ভ্যালু বাম দিকে সরাবো, বাট কতটুকু সরাবো ওই জায়গায় চলে যাবে। এলপিএস এ j-1 করলে যে ভ্যালুটা পাইতেছি ওইখানে চলে যাবে জে এর ভ্যালু। তো এখানে আমাদের জে এর ভ্যালু কত 3। সো এলপিএস অফ 3 - 1 ইকুয়াল কত, অর্থাৎ এলপিএস অফ 2 0 1 2। সো এলপিএস অফ 2 ইকুয়াল আসলে 2। ওকে, সো তাহলে আমাদের এখন জে এর ভ্যালু কত হবে এখানে 2, এন্ড তাহলে আমাদের আইটেটরটা অর্থাৎ পয়েন্ট প্যাটার্নের উপরে যে আইটেটরটা ছিল সেটা কোথায় চলে আসছে এখানে 2 এর এই জায়গায়। ওকে, তো এইখানে আসলে আমাদের যে অপটিমাইজেশনটা আছে সেটা হইতেছে। এখন আমরা যদি হচ্ছে নাইভ অ্যাপ্রোচে করতে যেতাম যে যখন হচ্ছে এটা ম্যাচ করতেছে না তখন আমরা কি করতাম, তখন হচ্ছে আমরা আমাদের যে পয়েন্টারটা ছিল স্ট্রিং এর উপরে যে পয়েন্টারটা ছিল এটা একদম শুরুতে নিয়ে যেতাম, এখানে নিয়ে যেতাম, তারপর হচ্ছে আমরা এই প্যাটার্নের প্রথম ক্যারেক্টার থেকে আবার ম্যাচ করতে করতে সামনে যেতাম। বাট এখন হচ্ছে আমরা সেটা করতেছি না, আমরা জাস্ট আমাদের প্যাটার্নের উপর যে পয়েন্টারটা আছে ওটাকে বাম দিকে সরাচ্ছি। তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের এইটুকু হচ্ছে আমাদের প্যাটার্নের সাথে ম্যাচ করে না, ঠিক আছে। সো আমরা স্ট্রিং থেকে আমাদের এই ফার্স্ট 4টা ক্যারেক্টার প্যাটার্নের এই 4টা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে নাই। তো এখন হচ্ছে তাহলে আমরা কোনটা চেক করব। ওকে, সো আমাদের अगेन আমাদের প্যাটার্নের যেই পয়েন্টটা সেটা হচ্ছে এখানে চলে আসবে। সো এখন হচ্ছে আমরা ম্যাচ করব হচ্ছে এই যে বক্সটা আছে, অর্থাৎ এই 4টা ক্যারেক্টার এটা আমাদের প্যাটার্নের সাথে ম্যাচ করে কিনা। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন যে আমরা কিন্তু এই বি আর এই সি পর্যন্ত আসছিলাম, এই বি পর্যন্ত আসছি, তার মানে অবভিয়াসলি আমাদের এইখানে যে দুইটা ক্যারেক্টার আছে এই দুইটা ক্যারেক্টার অবভিয়াসলি আমাদের প্যাটার্নের লাস্ট দুইটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে। আমরা কি বি আর সি পর্যন্ত আসছিলাম না, তারপরে এটা তো এখান থেকে তো আমরা আবার ব্যাক করলাম, তো বি সি পর্যন্ত তো ম্যাচ করছিল, তার আগ পর্যন্ত তো ম্যাচ করছিল, তার মানে অবভিয়াসলি আমাদের এই বি এর আগে যে দুইটা ক্যারেক্টার আছে এই দুইটা ক্যারেক্টার আমাদের পয়েন্টারের যে ইন্ডেক্স পর্যন্ত আমরা গেছিলাম তার আগের দুইটা ক্যারেক্টারের সাথে ম্যাচ। আমরা এইখানে আমাদের এলপিএস এর ভ্যালু কত, অর্থাৎ আমরা তো এখানে ছিলাম না, আমরা তো হচ্ছে এখানে চলে আসছি আমাদের জে ভ্যালু 2। সো এখানে হচ্ছে আমাদের এলপিএস এর ভ্যালু কত 2। এই 2টা আবার কি মিন করতেছে, যেখানে লংগেস্ট সাফিক্স প্রিফিক্সের ভ্যালু 2, তার মানে আমরা যদি 2 লেন্থের একটা সাফিক্স নেই, এই যে 2 লেন্থের সাফিক্স নিলাম এটা অবভিয়াসলি 2 লেন্থের প্রিফিক্সের সমান হবে। ওকে, সো এইটা আর এইটা সমান, এই যে এই দুইটা আর এই দুইটা সমান। ওকে, এটা এখন এই দুইটা আবার কি, এই দুইটা আবার প্যাটার্নের ফার্স্ট দুইটা ক্যারেক্টার, তাই না। তো আমরা এখান থেকে যেটা কনক্লুশন চাইতেছি সেটা হচ্ছে
আমাদের প্যাটার্নের এই দুইটা সমান, কারণ হচ্ছে এই দুইটা সমান জন্যই আমরা বিতে আসতে পারছি, বি আর সি পর্যন্ত যাইতে পারছি। এখন আমরা আবার এলপিএস থেকে দেখতে পাইতেছি যে এই দুইটা আর এই দুইটা সমান, ওকে, কারণ হচ্ছে যে লংগেস্ট প্রিফিক্স সাফিক্স থেকে। সো এই দুইটা সমান, আবার এই দুইটা সমান, তাহলে অবভিয়াসলি এই দুইটা আর এই দুইটা সমান হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি বলি যে এ ইকুয়াল বি, আবার বি ইকুয়াল সি, এ আর সি, তাহলে অবভিয়াসলি এ আর সি ইকুয়াল হবে। সো এখানে ব্যাপারটা এরকম যে এই দুইটা সমান, আবার এই দুইটা সমান, তাহলে এই দুইটার অবভিয়াসলি সমান হবে, ওকে। সো এখান থেকে তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি যে আমরা আমাদের এখন কনসিডারেশনে যেই স্ট্রিংটা আছে, যে 4টা ক্যারেক্টার স্ট্রিংটা আছে, তার মধ্যে প্রিফিক্স যে দুইটা আছে, এই দুইটা আমাদের প্যাটার্নের প্রিফিক্সের সাথে ম্যাচ করতেছে, কারণ হচ্ছে এলপিএস ভ্যালু থেকে এটাই আমরা দেখতে পাইতেছি। সো এই জন্য আমাদের এখন কি আর এই দুইটা ম্যাচ করতেছে কিনা চেক করার দরকার নাই, বাট কারণ হচ্ছে এই দুইটা ফর শিওর ম্যাচ করবে। তখন হচ্ছে আমরা তাহলে কি করব, আমাদের এই যে এখানে প্যাটার্নের যে থার্ড ভ্যালু আছে, এটার সাথে আমরা আমাদের স্ট্রিং এর যে কারেন্ট ভ্যালুটা আছে সেটা ম্যাচ করে কিনা সেটা ট্রাই করব, ওকে। বাট এখানে এই দুটো ম্যাচ করতেছে না, এখানে এ আর এখানে বি ম্যাচ করতেছে না। সো এগেইন আমরা এলপিএস এর ভ্যালু লেফটের দিকে শিফট করব। সো এখন এলপিএস এর ভ্যালু কত আছে 2, সো 2 - 1 এটা ইকুয়াল কত 1। সো এই এলপিএস এর 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু আছে, আমরা ওইটা হচ্ছে আমাদের জে এর ভ্যালু হবে। সো 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 1 আছে, তাই না? সো 1 থাকার কারণে আমাদের জে এর ভ্যালু কত হবে 1 হবে, অর্থাৎ আমরা এখানে জে এর ভ্যালু 2 থেকে জে এর ভ্যালু হয়ে যাবে 1, ওকে। সো জে এর ভ্যালু 1 মানে হচ্ছে আমাদের পয়েন্টারটা এখানে চলে আসছে। এখন এগেইন যে পয়েন্টারটা পয়েন্ট করতেছে অর্থাৎ জে, তার ভ্যালু হচ্ছে 1, আর আমাদের যেই স্ট্রিংকে পয়েন্ট করতেছে অর্থাৎ আই, তার ভ্যালু 3। এখন হচ্ছে আমরা হচ্ছে আগে এ এর সাথে বিটা ম্যাচ করতেছিলাম, বাট এখানে একটা মিচ ম্যাচ হয়েছে। তার মানে হচ্ছে আমাদের যে এখানে যে স্ট্রিংটা কনসিডার করতেছিলাম, সরি, এখানে যে স্ট্রিংটা কনসিডার করতেছিলাম, এই স্ট্রিংটার মধ্যে আমরা হচ্ছে কোনো প্যাটার্ন পাবো না, বিকজ একটা মিচ ম্যাচ হয়েছে মানে তো আর ওইখানে প্যাটার্ন পাওয়া সম্ভব না। তো তখন হচ্ছে আমাদের যে কনসিডারেশনের যে স্ট্রিং ওটাও শিফট হবে, ওটা এখানে চলে আসবে। তখন হচ্ছে আমরা এই স্ট্রিংটা কনসিডার করবো আমাদের প্যাটার্নের সাথে, ওকে। ওকে, সো এখন এখানে আমরা কি অবজার্ভ করতে পারি, আমরা এখানে যেটা অবজার্ভ করতে পারি যে আমরা যখন আমাদের যেই প্যাটার্নের উপর যে পয়েন্টটা, এটা যখন এ এর উপর ছিল, তখন আমরা দেখতেছিলাম যে আমাদের এই দুইটা এ আর এই দুইটা এ ম্যাচ করতেছিল, ওকে। এখন আমাদের পয়েন্টারটা মুভ হয়ে এ এর উপর আসছে, এই যে সেকেন্ড এ এটার উপর আসছে। তো এখন এটা থেকে আমরা আসলে এটা ফর শিওর জানি যে আমাদের এই যে যেই কনসিডারেশনের যে স্ট্রিং আছে, ওই স্ট্রিংয়ে আমরা যেই পজিশনে আটকায় গেছি আর কি, যে বি যেই পজিশন, তার আগে যেই ক্যারেক্টারগুলো আছে কনসিডারেশন স্ট্রিংয়ে, ওই ক্যারেক্টারগুলো আমাদের প্রেজেন্টলি আমরা যে স্ট্রিং নিয়ে কাজ করতেছি পয়েন্টারের উপরে, তার সাথে ম্যাচ করবে। অ্যাগেন এই পয়েন্টটা অনেক মানে একটু কমপ্লেক্স পুরো অ্যালগরিদমে। আমি আবার বলি, আমাদের কনসিডারেশন স্ট্রিং এটা, ওকে। আমরা এই স্ট্রিংটা ম্যাচ করা ট্রাই করতেছি, এ বি এ এই স্ট্রিংটা। আর আমাদের কারেন্টলি আমাদের প্যাটার্নের উপর যে পয়েন্টারটা আছে সেটা সেই সেকেন্ড এর উপরে। তার মানে প্যাটার্নে আমাদের কনসিডারেশনের স্ট্রিং হচ্ছে এইটুক, আর আমাদের অরিজিনাল স্ট্রিং হচ্ছে এইটুক। তো এই যে বি, এটা তো আমাদের ম্যাচ করতেছিল না, এই জন্যই তো আমাদের যেই প্যাটার্নের পয়েন্টটা ওটা মানে লেফটের দিকে মুভ করতেছে। তার মানে বি এর আগে আমাদের যে কটা ক্যারেক্টার আছে, ওই কটা ক্যারেক্টার আমাদের প্যাটার্নের কনসিডারেশন স্ট্রিং এর সাথে অবভিয়াসলি ম্যাচ করবে। সো এখানে একটা ক্যারেক্টার আছে, তো আমাদের অবভিয়াসলি প্যাটার্নের কনসিডারেশন স্ট্রিংও একটা ক্যারেক্টার নিবে, আমাদের এই যে সেকেন্ডে যেটা সেটা। সো এই এ আর এইখানে এই স্ট্রিং এর এই দুটো ফর শিওর ম্যাচ করবে, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, আমরা ম্যাচ করছে বলেই হচ্ছে আমরা আমাদের যে কনসিডারেশন স্ট্রিং এর যে পয়েন্টার, এটা এই এর সামনে যাইতে পারছে, ওকে, এই যে এখানে মানে বিতে যাইতে পারছে। সো এই দুটো ম্যাচ করবে। এখন এই দুটো যদি ম্যাচ করে, তো তারপরে আমরা হচ্ছে যে আমাদের প্যাটার্নে এই এর করেসপন্ডিং যে এলপিএস ভ্যালু আছে সেটা কত 1। তার মানে হচ্ছে আমরা এই এ থেকে যদি আমরা একটা স্ট্রিং কনসিডার করি প্যাটার্নে, তাহলে আমরা যেই লংগেস্ট প্রিফিক্স সাফিক্স পাবো তার ভ্যালু হচ্ছে 1। তার মানে হচ্ছে আমরা এ কে যদি একটা সাফিক্স থিঙ্ক করি, তাহলে আমরা অবশ্যই একটা এক লেন্থের প্রিফিক্স পাবো এই প্যাটার্নের মধ্যে, এবং ওই দুটো সেম হবে। তার মানে এই এ আর এই এটা সেম, তো আমরা বলতে পারি যে এই এ আর এ সেম, ওকে। তার মানে হচ্ছে আমাদের প্যাটার্নের ফার্স্ট ক্যারেক্টার এবং আমাদের কনসিডারেশন স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টার ফর শিওর ম্যাচ করতেছে। সো অবভিয়াসলি আমার আর ওই দুটা চেক করার কোনো প্রয়োজন নাই। সো আমাদের প্যাটার্নের পয়েন্টারটা হচ্ছে যে আমরা এখান থেকে আবার চেক করা শুরু করবো না, নাইভ অ্যাপ্রোচ যেটা হইতেছিল, আমরা হচ্ছে এখান থেকে চেক করবো। সো এখান থেকে এটা কার সাথে চেক করবো, এই যে বি এর সাথে চেক করবো, এবং এটা হচ্ছে ম্যাচ করতেছে না। সো বি এর সাথে যেহেতু ম্যাচ করতেছে না, তাইলে আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশন এখানে যে ইফ কন্ডিশন এটার কাজ করবে না, আমরা এলসিফে চলে যাবো যে জে এর ভ্যালু কি 0 কিনা। বাট জে এর ভ্যালু 0 না, তো
তো অবভিয়াসলি আমাদের এলসিফ যেটা এলস যেটা আছে ওটা কাজ করবে। ওটা হচ্ছে ফার্স্টে আমাদের j-1 করতে হবে। সো j এর ভ্যালু এখানে 1, সো 1 - 1, সো হুইচ ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড এই এলপিএস এর 0 মধ্যে যেটা আছে, সো এলপিএস এর 0 নাম্বার ইন্ডেক্স কি আছে, 0। সো j এর ভ্যালু তাহলে কত হবে, 0। সো এখানে j এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 0। এন্ড আমাদের এই যে প্যাটার্নের উপর যে পয়েন্টার সেটা 0 তে চলে আসবে। ওকে, সো এখন আমাদের এই স্ট্রিংটা তো ম্যাচ করে না, এটা তো মিচম্যাচ হয়েছে, তাহলে অবভিয়াসলি আমরা এখানে আর কোনো প্যাটার্ন পাইতেছি না। তো আমাদের তাহলে কনসিডারেশন স্ট্রিংটা শিফট হয়ে এখানে চলে আসবে। এন্ড এখানে চলে আসলে এখন হচ্ছে তাহলে কি আমাদের এই যে অ্যাগেন আমাদের যেই প্যাটার্নের যে পয়েন্টার আছে ওটার সাথে আমরা স্ট্রিং এর যে কনসিডারেশন স্ট্রিং এর যে পয়েন্টারটা আছে ওটা ম্যাচ করবো। এখানে এ আছে, এখানে বি আছে, যেটা অবভিয়াসলি ম্যাচ করতেছে না। তারপরে এলসিফ j = 0, হ্যাঁ j = 0, তো j এর ভ্যালু 0, তার মানে হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করবে, তার মানে আমাদের i এর ভ্যালুটা জাস্ট ইনক্রিমেন্ট হবে, আর কিছু হবে না, j এর ভ্যালুটা 0 তেই থাকবে। এন্ড এখন আবার সেম জিনিসটা রিপিট হবে। তো এখন কি হবে যে কনসিডারেশন স্ট্রিং কোনটা, তাহলে কনসিডারেশন স্ট্রিংটা অবশ্যই মুভ হবে, কারণ মিচম্যাচ হয়েছে। আগে যে কনসিডারেশন স্ট্রিং ছিল ওখানে একটা ক্যারেক্টার মিচম্যাচ হয়েছে, মানে তো ওই স্ট্রিংটা আর কোনোভাবেই প্যাটার্নের সাথে মিলতে পারে না, তাহলে কনসিডারেশন স্ট্রিংটাও সামনে চলে আসবে, এক ঘর এখানে চলে আসবে। ওকে, সো এখন তাহলে আমাদের এই ক্যারেক্টার এখানে আমাদের আই এর ভ্যালু তো অবশ্যই ইনক্রিমেন্ট হবে, এখানে 4 হয়ে যাবে, আগের স্টেপেই 4 হবে। সো 4 হইলে এই যে এখানে ইনক্রিমেন্ট হয়ে 4 হয়েছে, তো 4 হইলে এখন এটা হচ্ছে ম্যাচ করবে কার সাথে, আমাদের যেই প্যাটার্নের জে এর সাথে ম্যাচ করবে। তো জে এর ভ্যালু কত, 0, সো প্যাটার্নের ফার্স্ট ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টার ম্যাচ করবে, অবভিয়াসলি এটা ম্যাচ হবে, তাহলে আই জে ইনক্রিমেন্ট হবে। সো আই ও ইনক্রিমেন্ট হয়ে এখানে আসবে আর জে ইনক্রিমেন্ট হয়ে এখানে আসবে। ওকে, সো জে এর ভ্যালু হয়ে যাবে 1, আর আই এর ভ্যালু হয়ে যাবে 5। এন্ড এগেইন এগুলা ইনক্রিমেন্ট হবে হতে হতে এই বি পর্যন্ত চলে আসবে, লাইক এই বি তে চলে আসবে, আর এটা হচ্ছে এই সি তে চলে আসবে। ওকে, তো এখন হচ্ছে এগেইন আমরা এই দুটো যখন কম্পেয়ার করব যে এই বি আর এই সি ম্যাচ করে কিনা, অর্থাৎ প্যাটার্নের জে আর স্ট্রিং এর আই ম্যাচ করে কিনা, বাট এগুলো হচ্ছে ম্যাচ করতেছে না। এন্ড সেকেন্ড কন্ডিশন, প্যাটার্নের জে কি 0 না, ওটাও ট্রু না, সো আই এর ভ্যালু এখানে ইনক্রিমেন্ট হবে না। তো এখানে হচ্ছে জে এর ভ্যালুটা চেঞ্জ হবে, রাইটের দিকে শিফট হবে। সো জে এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে, j-1, অর্থাৎ 3 - 1 হুইচ ইজ ইকুয়াল টু 2। তো এলপিএস এর 2 এর ভ্যালু কত, এলপিএস এর 2 এর ভ্যালু হচ্ছে 2, তো জে এর ভ্যালু 2 হয়ে যাবে, অর্থাৎ জে এর ভ্যালু এখানে চলে আসবে। এখন এটা এগেইন এটা চেক করবে, সো ওটাও ম্যাচ হবে না, তখন জে এর ভ্যালু আবার শিফট হয়ে এখানে চলে আসবে। ওকে, জে এর ভ্যালু 1 হয়ে যাবে, বিকজ 2 - 1 = 1, এন্ড এলপিএস এর 1 এর মধ্যে কত আছে, 1 এর মধ্যে আছে 1, সো 1 এ চলে আসবে। এই যে এলপিএস 1 এর মধ্যে 1, সো 1 এ চলে আসবে। এন্ড দেন এখান থেকে আবার 0 তে চলে আসবে জে এর ভ্যালু। ওকে, এন্ড জে এর ভ্যালু যখন 0 তে চলে আসবে তখন হচ্ছে যে এই এলসিফ কন্ডিশনটা ট্রু হবে, যে জে এর ভ্যালু 0, তো তখন হচ্ছে আই ইনক্রিমেন্ট হবে এবং আই হচ্ছে এই স্ট্রিং এর বাইরে চলে আসবে, অর্থাৎ আমাদের ফুল ইটারেশন কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কোনো প্যাটার্নই অ্যাপিয়ার করতেছে না, মানে এই স্ট্রিং এর মধ্যে এই প্যাটার্নটা একবারও অ্যাপিয়ার করতেছে না, আমরা একটাও প্যাটার্ন ম্যাচ করতে পারিনি। দেখতেছি যে নাইভ হচ্ছে আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার চেক করে দেখতাম প্যাটার্নের সাথে, যখন মিসম্যাচ হইতো তখন হচ্ছে আমাদের যে কনসিডারেশন স্ট্রিং ওটা শিফট করতাম। বাট এখন হচ্ছে আমরা জাস্ট যেই আমরা হচ্ছে ফার্স্ট থেকে চেক করতে হইতেছে না, আমাদের যেই ক্যারেক্টারটা পর্যন্ত ম্যাচিং আছে আমরা সেটা জানি যে আমাদের কোন ক্যারেক্টারটা পর্যন্ত অলরেডি ম্যাচিং আছে। আমাদের এই এলপিএস ইউজ করার কারণে আমরা এটা জানি যে আমাদের কোন ক্যারেক্টারটা পর্যন্ত ম্যাচিং আছে, সো এই জন্য আমাদের স্টার্ট থেকে আবার ম্যাচ করে দেখতে হইতেছে না যে ম্যাচিং আছে কিনা, যেখানে মিসম্যাচ আছে আমরা জাস্ট ওইটা কনসিডার করতেছি। সো এই জন্য আমাদের যেই কনসিডারেশন যে স্ট্রিংটা আছে এটা খুব তাড়াতাড়ি শিফট হইতেছে, অর্থাৎ প্রত্যেকটা ইটারেশনে এটা এক ঘর করে শিফট হইতেছে। বাট আমাদের আগে হচ্ছে এটা এক ঘর করে প্রত্যেকটা ইটারেশনে শিফট হইতেছিল না, সো এই জন্য আমাদের আগে কমপ্লেক্সিটি ছিল হচ্ছে n/m। তো এখন তাহলে কমপ্লেক্সিটি কত, এখন ফার্স্টে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে কি করতেছিলাম, আমাদের এলপিএস ক্যালকুলেশন করতেছিলাম, যে জন্য আর কি আমাদের m এর একটা লুপ লাগতেছিল, আর তারপর হচ্ছে আমাদের জাস্ট এই স্ট্রিং এর উপরে ইটারেশন করা লাগতেছে, যে জন্য আর কি আমাদের লাগতেছে হচ্ছে n নাম্বারের একটা লুপ। সো এখন তাহলে কমপ্লেক্সিটি কত, স্টেপে লাগতেছিল m, এন্ড সেকেন্ড স্টেপে লাগতেছে হচ্ছে n, সো আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে n + m। ওকে, সো সার্চিং অ্যালগরিদম আমরা হচ্ছে O of n × m থেকে আমরা হচ্ছে O of n + m নিয়ে আসতে পারছি, এটা হচ্ছে আমাদের এখানে কমপ্লেক্সিটিটা এখানে রিডিউস হইতেছে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।